में हबीब है, मैं मुरीद इश्क रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दवा, मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दवा, मेरा दो जहां में तेरी सेवा, मेरा दो जहां में तेरी सेवा। शाह और कौन तबीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीद इश्क रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। उपस्थित पाक पंजतन নূর শাহ মালিকিয়া খিদমত পরিষদ যুব খিদমত পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় গৌসে মুখতার রাহবরে শরীয়ত ও তরিকত শাহ মালিকিয়া দরবার শরীফের আজকের এই আঙ্গিনার মধ্যে দরবার ময়দানে শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আল আজমি বাবাজান কেবলার আজিমুশান নূরানি ঈমানি ইরফানি উরসে পাককে উপলক্ষ করে 17তম বারের মতন তবররুকময় মাহফিলের সম্মানিত সদরে গরামি নায়েবে গৌসে মুখতার রাহবরে তরিকত হাদিয়ে মিল্লত শাহ সুফি গোলাম মুর্তজা মোহাম্মদ ইয়াহিয়া আল মালিকি আল জিলানী শাহ সাহেব কিবলা আজকের মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র খতমুল কোরআন খতমুল বুখারী শুরু থেকে এই পর্যন্ত না জানি আখের পরিসমাপ্তি পর্যন্ত কোন যুগ বরণ্য উলামায়ে কেরামের পদচারণা, যেমনি ভাবে আজকের অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে আমার পূর্বে যিনি উর্জুসময় বক্তব্য পেশ করলেন মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ ওস্তাদকুলের শিরোমণি হযরতুল হাজ আল্লামা সিদ্দিকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের মধ্যমণি যিনি প্রধান আলোচক বিশিষ্ট লেখক ও গবেষক নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ যিনি তৌহিদ ও রিসালাত সম্পর্কে আজকের আলোচ্য সূচির উপর বক্তব্য রাখবেন ডক্টর মুফতি মোহাম্মদ কফিরউদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে আলহাজ মাওলানা কাজী হাফেজ আহমদ আল কাদরি শেখ নুরুল ইসলাম ফারুকীর সুযোগ্য পুত্র
श्री बयां फाजिल नौजवान मौलाना अहमद रेजा फारूकी আমাদের বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া দোয়া করি যার জন্য মুনিবের দরবারে আলোচকের মধ্যে আবু তাহের শামসী আল কাদরি মৌলানা মাহমুদুল হক আল কাদরি মুজিবুর রহমান আল কাদরি আমার সদ্যভাজন ওস্তাদ জি ওস্তাদুল্লাহ সাদজা আইয়ুব আলী আল কাদরি মৌলানা নূর খান আল মালিকি আলহাজ মৌলানা মোহাম্মদ ইলিয়াস সিকদার আজকের এই মাহফিলে অসংখ্য অসংখ্য ওলামায়ে কেরামদের মধ্যে ওস্তাদ কুলের শিরোমণি যিনি অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব কিবলা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আজকের মাহফিলের প্রধান আকর্ষণের মধ্যে শাহজাদায়ে গাউসে মুখতার হযরতুল হাজ শাহ ওহিদুল আলম আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী শাহ আতিকুল মিল্লাত আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী সৈয়দুল মিল্লাত আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী জিল্লুল করিম মালিকি আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী শাহ আব্দুল করিম আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী শাহজাদাবৃন্দ যারা আজকের এই মাহফিলে তাশরীফ আনয়ন করবেন অসংখ্য ওলামায়ে কেরামদের মধ্যে মঞ্চ ভরপুর ওলামায়ে কেরাম এক একজন করে যদি নাম নিতে যাই অনেক সময়ের পরিধি ভাঙবে যুগ বরণ্য আলেমে দ্বীন ফুকাহায়ে ইজাম অনেক অসংখ্য প্রতিষ্ঠানের যারা প্রিন্সিপাল মুহাদ্দিস লেকচারার অধ্যাপনার দায়িত্বের মধ্যে নিয়োজিত বিশেষ করে আমার দুই পাশে আপনাদের কৃতি সন্তান ইয়াসিন মাদানী যিনি ক্লাস 9 ফতকাওয়ালা সত্তাধিকার আমার পাশে যিনি বসা আগে যদি কম দেখতাম এখন আমার ভাইজানকে দেখে আমার একটু শক্তি এসে গেল জননেতা জনাব আলহাজ জসিমউদ্দিন অসংখ্য ওলামায়ে কেরাম আমি বক্তব্য দেব সেই সুযোগ আমার মনে হয় পাওয়ার কথা ছিল না আমি এসেছি আপনাদের কাছে শুধু কেরামান কাতিবিন দ্বারা লিপিবদ্ধ করাই দিতে আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা যেমনিভাবে এই মালিকিয়া দরবারের মধ্যে শাহ মালিকিয়া কুতুবদিয়ার নায়েব দরবার আমার তো আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী মুফতি মিল্লাত বললেন নায়েব বলা যাবে না ওখানেও এক নাম্বার দরবার এখানেও এক নাম্বার দরবার সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে এখন দিনের পর দিন দেখা যাচ্ছে আমি ওই দিন 19 তারিখ দরবারে ছিলাম রাতে 2টার কাটায় যখন যাত্রা করতেছিলাম আয় আল্লাহ গৌসে মুখতার বাবাজান কেবলাকে তুমি কি দিলে আমি একজন মানুষকে যখন রাত 11টা 12টা কাটা পানি পেয়ে গেল উনি একজন দেখার মধ্যে দেখা যাচ্ছে খুব সুন্দর সমারোহ ছিলেন ওখানে উপস্থাপনা করেছে এটা সুবহানাল্লাহ উনি আমাকে একটা সালাম দিলেন পাশ কেটে লাগলেন আপনি আমাকে চিনেন আমাকে সালাম দিচ্ছেন আমি তো পানি নেই উনি বলতে লাগলেন যে হুজুর আমি আপনাকে চিনি ইউটিউব থেকে আমি অনেক বক্তব্য আপনার শুনেছি দেখেন না আপনার বক্তব্য শুনে চলে আসতেছি তো আপনি কোথায় যাচ্ছেন যে বলে যে হুজুর আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি মামলা বলে যে হুজুর কোনো মামলা নেই একটু চিন্তা ফিকির করতে লাগলাম যে দোকান থেকে যখন ক্যাশ ছেড়ে আসতে লাগলাম এমনি মোসরটা লাগাইলাম দোকান বন্ধ করার সুযোগ পাই নাই তাহলে বলতে চাকর ছেলেকে বললাম তুমি এসে দোকানটা বন্ধ করে পারলে করো অন্যথায় সন্ধ্যা নেমে আসতে লাগলো গৌসে মুখতারের দরবার আমি যাবোই যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে 2017 সনের একটি পুস্তিকা ম্যাগাজিন পেলাম সুবহানাল্লাহ আর ওখানে দেখে মনে হচ্ছিল যেন আমি মনে করছিলাম যে কুতুবদিয়ার কোনো ঘটনা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার 3টি ঘটনার মধ্যে একটাও না তিনটা দেখতে পাচ্ছি ফুটিয়া আর মনসাদ আলহামদুলিল্লাহ বলবেন না খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম তাহলে তো বোঝা গেল যে আমার ঘরের ঘটনা কোনোদিন মিথ্যা উঠতে পারবে না আর আমরা যা বলতে যাব বানাওয়াট করে বলার কোনো সুযোগ আছে কারণ এমন একজন কামেল ওয়ালি আপনি যদি চক্ষু অন্তর থেকে যদি হৃদয় থেকে যদি আপনি চোখ দিয়ে চান তাহলে আপনি পেয়ে যাবেন যার প্রতিটি কদমের মধ্যে কেরামত সুবহানাল্লাহ আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকের যিনি গোলাম মুর্তজা মোহাম্মদ ইয়াহিয়া আল মালিকি নায়েবে গৌসে মুখতার সাজ্জাদা নশীন রাহবরে শরীয়ত ও তরিকতের ইন্তজাম দিতে যাচ্ছেন আমি ওনার জন্য একটি কারণ থেকে সবচেয়ে বেশি দোয়া করি আল্লাহর দরবারে যার পদচারণার মধ্য দিয়ে হাজার হাজার যুবকের চক্ষু খুলে যাচ্ছে
সুবহানাল্লাহ। হাজার হাজার যুবক যে সময়ের মধ্যে যাদের হাতে অস্ত্র থাকার কথা ছিল, যে সময়ের মধ্যে যাদের হাতে মদের বোতল থাকার দরকার ছিল, যে সময়ের মধ্যে অহেতুক ভ্রান্তি পথের দিক দিয়ে চলার কথা ছিল, আজকে দেখা যাচ্ছে ইয়াহিয়া আল মালিকি, যিনি আজকের সদরে আঞ্জুমান, যার তত্ত্বাবধানের মধ্যে, যার নায়েবত্বের মধ্যে আজকে ফুটিয়ার জমিনে মালিকিয়া দরবার শরীফ দাঁড় হয়ে অসংখ্য অসংখ্য হাজার হাজার যুবকদের অন্ধচক্ষুকে যিনি খুলে দিচ্ছেন। আমার মনে হয় অনেক সময় আমি হাসরত করি যে আমাকে আলেম না হয়ে অন্তত পক্ষে ওনাকে আলেম বানানোর দরকার ছিল। আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ, মিথ্যা বলছি। আজকে ওলামায়ে কেরাম আমরা দেখতে পাচ্ছেন, এমনি না, ওনার আদর্শ দেখে, ওনার কথা শুনে এত আদব, এত মানুষের সাথে মিশ্রণ করতে জানেন। বাবার আমি সামনে না বলার চাইলাম, কিন্তু উনি আমাকে এমন ধরা ধরলেন এই বছর, অন্য অন্য বছরের এত ধরা আমি দিই নাই। আর যত দেখতে পাচ্ছি আমি হাসান রেজা না গেলেও দরবার বসে থাকবে না। সুবহানাল্লাহ বলুন। আমি এখানে না আসলে দরবার কি বসে থাকবে? মানুষ কি কম আসবে? আর কত হাজার হাসান রেজা এখানে দাঁড় হবে, ঠিক না? কিন্তু আজকে আমার ওস্তাদজি জান্নাতের আলা মাকাম আল্লাহ ওনাকে নসিব করুক। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম আমি ওনার কাছে ধরাশায়ী হলাম, হুজুর আপনি আমার ওস্তাদ, আমার বাবার বন্ধু, শাহ মালিকের দরবারের মধ্যে আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি কি যেতে পারি? সুবহানাল্লাহ। উনি বললেন, বাবা যদি না যাস তাহলে তোদের রাহাবরি করবে কে? হয়তো তুরেস্তানের মধ্যে আরেকজন অজ্ঞ ওখানে দাঁড় হয়ে যাবে, মানুষকে সঠিক পথের পরিবর্তে কুপথ দেখাই দেবে, তাহলে ওখানে গিয়ে স্থান নে, শাহ সাহেবকে সাহায্য কর। সুবহানাল্লাহ। উনি যদি শরীয়তের পথের বাইরে কোনো চালান করাই তাহলে ছেড়ে দিবি, আর যদি শরীয়তকে মাথার উপর রাখে তাহলে তুই অন্তরে জায়গা দিবি। সুবহানাল্লাহ। এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি শরীয়তের লেগামের ভিতরে আছে, বাইরে আছে কিছু? জোরে বলেন না। আমি চেষ্টা করেছি, আর আপনারাও দেখলে আমাকে বলবেন যে হুজুর আপনি বললেন স্পিকারের মধ্যে, এখন তো শরীয়তের খেলাফ অনেক কিছু দেখা যাচ্ছে, ঠিক না? এখানে শরিয়া ভোট করেছেন। সুবহানাল্লাহ। এখানে ওলামায়ে কেরামদেরকে দিয়ে উনি শরিয়া ভোট করেছেন। শরীয়তের খেলাফ যেটি হয়, হাসান ভাই আমি বয়কট করবো। সুবহানাল্লাহ। আমি জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা কিসের ওয়াজ করবো যে এখানে আমি? তারপরেও একটু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমাকে পড়াইতে পারবেন, এখনো যুগ যুগ ধরে পড়ার সুযোগ আছে, ওইরকম ওলামায়ে কেরামরা ওনার রেস্ট হাউসের মধ্যে। সুবহানাল্লাহ। যেমন নাকি অধ্যক্ষ হারুনুর রশিদ মুফতি মিল্লাত, সুবহানাল্লাহ, আরো অনেক মুফতিরা বসা আছে। কিন্তু আমাকে ওনারা অনুমতি দিয়ে দিলেন, হাসান রেজা তুমি আগে গিয়ে মাঠটা একটু বসা। এখনই উল্লেখ করলাম আমাদের ফারুকী সাহেবের সন্তান, যোগ্য লক্ষ্য জিগর, উনি এসেই গেলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনতে রাজি তো? আমি কিন্তু ওয়াজ করি, আমার ওয়াজ প্রতিদিন শুনতে পাচ্ছেন। এখানে ওয়াজ শুনলে আর কি হবে? এখানে হুজুরদের যারা দূর দূরান্ত থেকে আসলেন ওনাদেরকে সময় দেবেন, সুযোগ দেবেন। তারপরেও কি আমি চলে যাচ্ছি? আয়াতটা একটু পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের আওয়াজ শুনলো, আর শুনলে আলেমরা প্রতিটি আয়াত যখন তেলাওয়াত করে নিত্য নতুন কথা, এটা কোরআনের সাথ। সুবহানাল্লাহ। প্রতিটি কোরআনের আয়াত যত তেলাওয়াত করবে তত নিত্য নতুন কথা শুনলে আলেমদের আল্লাহ রাসূল দয়া করে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। সেটা আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা হয়ে যাক, যদি না থাকে বাইরে দাঁড়াইলো আর কি হবে, সব তো পেয়ে যাবেন। কারণ আজকে আমাদের গোলাম মুর্তজা মোহাম্মদ ইয়াহিয়া আল মালিকি আল জিলানী শাহ সাহেব কেবলা একটা নূহের কিস্তি বানাইছে। কিসের কিস্তি? একটু জোরে বলবেন না? নূহের। কারো কি আপত্তি আছে? বলতে হাসান রাজা একটু বাড়াইয়ে বলছি, খোদার কসম না। ওনার সূচনার মধ্যেই এখানে লেখা আছে পবিত্র উরসে পাক উপলক্ষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। এখন আলোচনা করতে গেলে বলছি ঈদে মিলাদুন নবী, এর চাইতে সুন্নিদের কাছে আর কোনো ঈদ নাই। সব খুশির সেরা খুশি, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজকে মুফতি মিল্লাতের জবান দিয়ে, আমি তো জানতাম না,
একজন মুফতি আল্লামা সিদ্দিকী সাহেব হুজুর কেবলা নিজের থেকে যে বক্তব্য উপস্থাপনায় আনলেন, আর আমার মতন একজন নগণ্যের জন্য যে বাইরে বসে বসে অগোচরে দোয়া করতে লাগলেন, তা তো জানতাম না। আজকে কিন্তু ধরা খেয়ে গেলাম, হুজুরে ধরা খেয়ে গেলেন। আল্লাহ ওনাদের হায়াতি হিজরি দান করুন। আমার একটা ওস্তাদ কিন্তু আমার পাশে বসা, যার কাছ থেকে 1 বছর 2 বছর অনেক বছর অনেক কিছু শিখতে পেরেছি। আজকে নেতৃত্বের মধ্যে অনেক নেতারা পাশে আছে, যাদের কাছ থেকে নেতৃত্ব শিখেছি আলহামদুলিল্লাহ। যেদিকে যায় সেহেতু বয়সের পরিধি যদিও বা কম, কিন্তু আলহামদুলিল্লাহ অন্তত মানুষের চেহারা মিলন মেলা এগুলো কথা বলার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। সেই যে বাবারা ভাইয়ের আমার, আজকের এই পবিত্রতম উরসে পাক 17তম বার্ষিক উরুস শরীফ আমার গাউসে মুখতারের আলহামদুলিল্লাহ বলবেন না? সেই জন্য একটু আয়াত যেখানে আমি এক নাতের কলিজে পড়লাম, এটা হযরতে আবু বকর সিদ্দিকের প্রেমের হাদিসের তর্জমা। অনেকে হয়তো টের পাইলেন, অনেকে পান নাই। আমাদের সুন্নিদের ঈমানটা হলো সিদ্দিকে আকবরের ঈমানের রূপ। আমার কথা না বুঝলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন। বাবা মেহেরবানি, কাউকে ধাক্কাধাক্কি করবেন না, একটু অনুরোধ করেন। আস্তে আস্তে বসার ব্যবস্থা, কয়েকবার দুরূদ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ বকর এক শগরানো আউযনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আউযনি ইয়া রাসূলুল্লাহ नवाजी कुन तो भी बच्चा रसाजी कुन मरीज दर्द इस्यान हो आइतनी या रसूल अल्लाह सल्लल्लाहु জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গক্রমে যে আয়াতে কারিমার মধ্যে আছে আমার নবীর প্রেম, সিদ্দিকের প্রেম, শহীদের প্রেম, সাথে সাথে নানা গাউসে মুখতারেরও প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কারো কাছে একটু ধাক্কা লাগতেছে, কোথায় গাউসে মুখতার আর কোথায় কোরআনের আয়াত, ঠিক না? অনেকের ধাক্কা খাইতে লাগে না? বন্ধুরা আমার, এক্ষুনি টের পেয়ে যাবেন। আল্লাহর কোরআন বলতে লাগে ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সুবহানাল্লাহ ওয়াস-সিদ্দীকিন আর জোরে সুবহানাল্লাহ ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন সুবহানাল্লাহ। এই সালেহিনের ভিতরে আমার গাউসে মুখতার আছে, সমস্ত ওলি আল্লাহর গোষ্ঠীরা আছে। শুনতে কি রাজি? কেউ কেউ চলে যাবেন, হাত তুলবেন। ও হাত তুললেন বিয়েটা, চলে যাবেন, যান। তোরে বাবারে জায়গা নাই, এখানে বসা, উঠে চলে যান, কাউকে বসার সুযোগ দেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসুন, সূচনা করতে লাগলাম। এতক্ষণ ধরে, বেশিক্ষণ নয়, ওলামায়ে কেরামদের ওয়াজ শুনবেন কবে? আমি যদি একা এত টাইম নিয়ে নিই, আমাকেও হতো আধা ঘন্টা 40 মিনিটের উপরে দেওয়া হবে না, জানি। তারপরেও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত যখন আল্লাহ ও মুনিব মাওলা একটু করে জানতে মন চাই, শুনতে মন চাই, আগে প্রথম পরিচিতি নিতে মন চাই। 17টি বছর হাঁটি হাঁটি পা পা করে পার হয়ে গেল আমার গাউসে মুখতারের হায়াতে জিন্দেগানি, ইহলীলা তথা শাহাদাতের সময়, ঠিক না? ওখান থেকে 17 বছর পূর্তি আজকে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পরম কিয়ামতের মামলা, কোথায় কুতুবদিয়ার জমিন আর ফুটিয়ায় কোথায় মালিকিয়া দরবার, এইভাবে কোথায় গৌসুল আজম পিরানো পীর দস্তগীর, আমার কোথায় খাজা করিমের আওয়াজ, আর
কোথায় বাংলাদেশের জমিন আসারা নাই। এটা হলো দস্তুর। আল্লাহর ওলি যারা মুস্তাফার গোলামের মধ্যে গিয়ে অজস্র নিয়ামত খোদার পক্ষ থেকে যখন টেনে নেন, আল্লাহ ওদেরকে স্বাভাবিক আর রাখে না, ওই বন্ধুদেরকে অস্বাভাবিক বন্ধু বানায় নেন। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আয়াতে কারিমের মেজদাকের মধ্যে হযরত সাইয়েদনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার একজন গোলাম কদর সাহাবী, যার প্রতিক্ষণের মধ্যে ছিল নবী দেখা, নবী দেখা, নবী দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে নবী, চেতনের মধ্যে নবী, দিনের মধ্যে নবী, রাতের মধ্যে নবী, যুদ্ধের ময়দানে নবী, দুঃখের সময় নবী, সুখের সময় নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আমার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার প্রেমের মধ্যে যখন বিভোর, হঠাৎ করে দিন চলতে লাগলো, রাত চলতে লাগলো, সপ্তাহ যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর পার হতে লাগলো। একদিন দাড়ি যখন উযু করার পরে সাফাই করতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে দেখলেন কিরে আমার দাড়ি কেন সাদা হতে লাগলো। ঠিক কিনা? কালো দাড়ি সাদা হলে প্রথম বছর যখন দেখা যায় একটু আফসোস লাগে, স্বাভাবিক, ঠিক না? হযরত সাওবান এতদিন দেখার সুযোগ হয় নাই, হঠাৎ করে যখন দেখলেন আমার দাড়ি কেন সাদা হচ্ছে, ওর অন্তরের মধ্যে ব্যথা লাগতে শুরু করলো। না জানি কুদরতের পক্ষ থেকে সংকেত দেওয়া হচ্ছে, আল্লাহ আমি সাওবান কখন চলে যাব। ঠিক না? কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন মৃত্যুর কিছু লক্ষণ আছে না নাই? আরো জোরে বলেন না। অস্বাভাবিক মৃত্যুগুলো ভিন্ন, ঠিক না? ছোট্ট অবস্থায়, বয়স্ক অবস্থায়, যুবক অবস্থায়, এটা ভিন্ন কথা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নিচে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যখনই আসবে সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। না নিঃশ্বাস তুললেন ফেলতে দেওয়া হবে, না নিঃশ্বাস ফেললে আবার তুলতে দেওয়া হবে, ঠিক কিনা? সেজন্য আমরা মুসলমান কোরআনের কথা ভুলে যাওয়ার কারণে দুঃখ দুর্দশা মুসিবতের মধ্যে আমরা আছি না নাই। ও জমানে মে মুআসসাসে মুসলমান হোকর, সুবহানাল্লাহ বলুন। ও জমানে মে মুআসসাসে মুসলমান হোকর और हम खार हुए तारीखे कुरान होकर। किना बंधुरा और जोरे और আজকে ইয়াহিয়াল মালিকি মুর্তজা সাহেব তো বৃহত্তম নিয়ামত সাজাইলেন, ঈদের মিলাদুন নবী বানিয়ে নূহের কিস্তির মধ্যে তুলে নিলেন, সবাইকে প্যাসেঞ্জার বানাইলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে এলান হতে লাগলো, এটি একটি বাহানা মাত্র। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাত কেমন করে দেওয়া যায়? আমি তো ওয়াদাবদ্ধ হয়ে রইলাম, মুহাম্মদ কি উম্মত, মুহাম্মদ কি উম্মত না যাবেঙ্গে दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके, ये वादा रसूले खुदा कर चुके हैं। सारा दुनिया और जगतবাসীরা এত বড় একজন আলেমের দ্বীন মুহাদ্দিসের দায়িত্ব পালন করে কুতুবদিয়ার জমিনকে রোনাই করে দিলেন। গত 2 সপ্তাহ আগে আমার কাছে প্রশ্ন ছিল আসলে কোন ধরনের কথা, ওলি আল্লাহ কোনখানে শুই, প্রতিজন ওলি রাস্তার পাশে গেল, খোদার কসম এত বড় রাত উঠে গেল, খবরদার ওলি আল্লাহ রাস্তার পাশে নয়, বরঞ্চ ওলি যেখানে রাস্তা হয় সেখানে। করে বলুন সুবহানাল্লাহ। ওলিদেরকে আল্লাহ পাঠাইলেন অগাধকে ঘাট বানাবার জন্য। এই বছর হাজার হাজার অর্ধ লক্ষ জনতার সামনে উপস্থাপনায় আনলাম। বন্ধুরা একবার উত্তর চাই, কুতুবদিয়া শরীফ কেমন করে হলো? সুবহানাল্লাহ। সবাই স্বীকার করতে বাধ্য হলেন একমাত্র একজন জাত, যার নাম গৌসে মুখতার। ঠিক কিনা বাবারা? কষ্ট লাগছে? কারো কি আপত্তি আছে? কুতুব শরীফের এত মর্যাদা কেমন করে হলো?
নাই দিন নাই, অগণিত মানুষ দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যিনি এই বর্ণক ছিলেন, উনি বর্ণকের নাম হচ্ছে মৌলানা আব্দুস সবুর। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বর্ণকের নাম হলো আব্দুস সবুর। অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই। বাবাজান কেবলা কয়েকটি কেরামতের মধ্যে আব্দুস সবুর নুরি আল মালিকি লিখতে লাগলেন। সুবহানাল্লাহ। এখন আপনি তালাশ করে ধরেন গিয়ে ওনার পার্শ্ববর্তী একজন মেয়ে ব্রেন স্ট্রোক, ওখান থেকে ব্রেন ক্যান্সার, ঠিক না? ওই ব্রেন ক্যান্সারের রোগী ভালো হবে না, ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিলেন, ঠিক না? কিন্তু উনি ছিলেন কৌসুম মুখতারের একজন মুহিব। সুবহানাল্লাহ। কৌসুম মুখতারকে ভালোবাসি, আন্তরিকতা ভালোবাসি। হু করে কান্না যখন দিতে লাগলো, কি ব্যাপার তুই কাঁদতে লাগলি কেন? ও ভাইয়া, আমার মাকে ডাক্তার জবাব দিয়ে দিলেন, আমার তো অর্থ বিত্তশালী না, আমার মাকে যদি ভালো করতে হয় তাহলে লন্ডন নিতে হবে। কোথায় নিতে হবে? লন্ডনের ফান্ডা ওই হাসপাতাল ছাড়া ভালো করার কোনো উপায় নাই। বাবারা নাম বলছি, এখানে আমার কাছে হাতের মতো আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা নোক্তাচুনি করতে যাচ্ছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেমন বাহাদুরি, কেমন করে সম্ভব, ওরা কেমন করে অন্তরের খবর রাখে। আমার বন্ধু বলেন নবী নাকি দেবদেবীর মতন, ওদের কাছে কোনো পাওয়ার নাই। ওরে বেকুব, মুস্তাফার গোলামের পাওয়ার দে। কেমন করে মুস্তাফার গোলামরা মানুষের ভালাই করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার চোখের পানি, মার কাটা সন্তান তো অন্তর থেকে চোখের পানি বের হয়ে গেল। বন্ধু একটা কথা শুনবি? এটা নিশ্চয়ই শুনবো। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বলি, ওরা পিছের কথা নয় সামনের কথাও বলে। আমার কৌসুম মুখতার আল্লাহর বলি, তার প্রমাণ একটা ঘটনা দিয়ে দেবো। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা কি শুনতে রাজি? বেশি না, 15 মিনিট। আল্লাহ কবুল করুক, আমিন। নারাজ হবেন? বাবার আমার একটা প্রোগ্রাম আছে এখানে। সারা দুনিয়া मुश्किल में पड़ा आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है जरा। বলছি সময় কম বলে এখন আপন এলাকার মেয়ে একই বাড়ি, ওনার কাছে যখন মাথার মধ্যে হেডেক করলো, বন্ধুরে তোর কাছে একটা ওয়াদা দিতে মন চাই, কথা কি মানবি? অবশ্যই মানব। ভাই অনেক টাকা খরচ করে ফেললি, লন্ডন নেবার ক্ষমতা তোর কাছে নাই, মৃত্যুর পর বলতে লাগলি কখন মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, ঠিক না? বাবার যার মা তার জন্য অনেক কিছু, ঠিক কিনা? আর মা যার কাছে ঠিক নাই, বাবা যার কাছে ঠিক নাই, সে কোন পীর মশাই কেউ কিছু করতে পারবে না, ঠিক কিনা? মা বাপ ঠিক থাকলে কলমা ঠিক, মা বাপ ঠিক না থাকলে জাহান্নামী, মা বাপ ঠিক থাকলে জান্নাতি। হুমানারুকা ওয়া জান্নাতুকা। সুবহানাল্লাহ। আমাদের মা বাপ, তোদের মা বাপ, আমার মা বাপ, আমাদের মা বাবা আমার জন্য জান্নাত, আমার মা বাবা আমার জন্য জাহান্নাম। পৃথিবীর জগতের মধ্যে ইখলাসের সাথে মার বাবার প্রতি বিনয় হয়ে আল্লাহর কোরআনের হুকুম যে পালন করলো, সন্তানকে শিখাইতে হবে না, কোনো দুঃখ দুর্দশা মুসিবত থাকবে না, আবার দোয়া কবুল আল্লাহর দরবারে। সন্তানকে যদি মার পেটের মধ্যেও থাকে, ওই সন্তানকে আল্লাহ বলতে লাগলেন আমি কুদরতের ফেরেশতা দিয়ে শিখাই দিই। অনেককে বুঝলে মানুষের দেখা গেলে খবরদার, হুশিয়ার। আল্লাহ কিন্তু বলা গেলে অন্তরের খবর জানে, জানানো জানে। রূপ দেখালে আম্মা বললো না চলে, ঠিক না? খবর দেখি ও আমি দিকির মুশকিল করছি, আমা বললাই আয়কা দুঃখ পারে, আয় প্রতি খোদার কসম তুই তোর মা বল আসলে খেদমত না বলো, ঠিক না? যদি আসলে খেদমত করতি, তোর ফুট, তোর বউ, তোর আপন জন কোনোদিন তুলে কষ্ট দিন না পারত। আল্লাহ দায়িত্ব আইন, ঠিক না বেটি? কষ্ট লাগবে না? বাস্তব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে করি, মা বাবা খেদমত করুন। জীবনত কলমা ছাড়া মুসলিম না, জান্নাত পৃথিবী জগৎ ফাইলেন ইমান রাখতে পারবেন। আমিন। আয় কদিন নবী হবে সেতু জগৎবাসীরা সন্তান কাঁদতে লাগলেন, ভাইরা কি বললেন? বলে তোর কাছে একটা
পরামর্শ হলো অনেক টাকা খরচ করে ফেললি, আগে নয় তোর মা যদি ভালো হয়, তোর মা যদি ভালো হয় তোর পক্ষ থেকে কাউকে বলার দরকার নাই, একটা সুন্দর দেখে তোর ইচ্ছা অনুপাতে সামর্থ্য অনুপাতে আমার কাছে মুক্তারের দরবারে কুতুব শরীফ দরবারে একটা কি দিস গুরু গুরু সুবহানাল্লাহ রুকি আতাল্লাহ গুরু হই আন্নলা আর কালাম বেশ কইতো মাওলাই মাল্লা খসা বেশি কি ইতো সামর্থ্য ধরি আল্লাহ বলির ফল তো সুবহানাল্লাহ। এই বাইরে অন্তরে যদি কোন আঘাত না লাগে একটা নিয়ত তুই কর, আমার বাবাজান কেবলার কুতুব শরীফ দরবারে পাঠাবি বলে জানের বদলা যা, একটু চিন্তা কর সুবহানাল্লাহ। কাউকে কি বলা আছে গভীর মনোযোগ, এখান থেকে একটা মুক্তা চুরি করতে যাচ্ছে আমি, এই জিনিসটা কারো কাছে নাই, এই কথা বলা যাবে না চাইলেও না যে জিনিস হাঁটতে দিবেন না একটু বুদ্ধি না একটু এই কেরামত একটা মুক্তা চুরি করে বললে সুবহানাল্লাহ। বলিয়ে হলে অন্তরের খবর রাখে না রাখে, করোনার খবর রাখে না রাখে। আমি মনে করছিলাম যে আমার নবী ছাড়া আর কেউ পারে না। জাবের ইবনে আব্দুল্লাহর সন্তান যখন ইন্তেকাল বরণ করলো, শাহাদাত বরণ করলো, দুইজনের সাথে আলোচনা করে মশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার মুস্তাফা যখন আমাদের ঘর থেকে মেজবান খানা ফিনা সব কিছু নিমন্ত্রণ শেষ করে যখন চলে যাবে আমাদের দুই মোলা সন্তানকে আমরা কুশল দিয়াইব, পড়াইব, নামাজ পড়ে আপন করতে যাব কিনা। কিন্তু যাবে মতলব কিন্তু স্বামীজান রসুল যদি জিজ্ঞাসা করে তোর কাছে কি ছেলে নিয়ে কিছু নাই, তাহলে আসতো তো পায়, তাহলে বলবো যে আমরা ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি খেলা করতে গিয়ে ওখানে যদি কোনো কিছু হয় নবী যদি আবার জিজ্ঞাসা করে ওই যে ঘুমাইলে বলবো সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথা আর ইচ্ছা নাই অন্তর থেকে আল্লাহ বলতে ও দেয় নাই মনে করেন, যথার সময় যখন এসে গেলাম 1350 সুবহানাল্লাহ জনের মামলা 1350 আহার আমার নবী চাইলে খাবার বাড়াইতে পারে কি পারে না, নবীর কাছে পাওয়ার আছে না নাই। আর যে বেকুফের গোষ্ঠীরা বলে নবীর কাছে শক্তি নাই, নবী কিছু পাওয়ার রাখে না, নবীর কাছে হায়াতুল নবী নয়, নবী ইলমে গায়েব জানে না, নবীর কাছে কি ঈমান আছে আর জোরে। এখন দেখেন আমার রাসূল প্রিয় মাহবুব আহার বাড়াই দিলেন নয়, 10 জনের খাবারকে দুনিয়ার জগতে কেউ পারবে 1350 মানুষকে খাওয়াই দেওয়া। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে আরো বেশি বলেছেন, যেগুলা ঈমানি কুওয়াতের জন্য বলছি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ 10 জনের আহারের ব্যবস্থা করলেন। আমার নবী বললেন কানে কানে ইয়া রাসূলুল্লাহ আমরা গরীব, আমরা দুর্বল, আমরা অসচ্ছল বলেন মাত্র 10 জনের আহার নিমন্ত্রণের জন্য আসলাম, আপনি 10 জন মেহমান নিয়ে আসেন। মুস্তাফা এলান দিলেন জাবের রে তোমার কাজ তুমি করো, আমি মুস্তাফা এলান দিয়ে দিচ্ছি ও খন্দকের পরীক্ষা খননকারীরা তোমরা তৈরি নাও, হাত মুখ দিয়ে নাও, আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে। সুবহানাল্লাহ। যখন নিমন্ত্রণের মালা রাসূলুল্লাহ একই মামলা আমার 10 জন এই কাজ তোমার নয়, এই কাজ আমি মুস্তাফার। রাসূলুল্লাহ শত শত সাহাবী প্রত্যেককে খাওয়াইব। আমার নবী বললেন তোমার কাজ তুমি করো, যাও তোমার বিবিকে বলে দেবে রান্না রুটির উপরেও মাংসের উপরেও খবরদার কেউ যেন উল্টায় না দেন, আমি মুস্তাফা আসলে সমাধান করবো। ধরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রীর পালা হয়ে গেল, আমার রাসূল জিজ্ঞাসা করলে কি উত্তর দেবেন? আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী এসে গেলেন। অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাওয়া নাই। মুস্তাফার নূরি জবান দিয়ে সবার আহারা দিছে। জাবের রে খুলে বলো না তোমার 2 সন্তান কই? সুবহানাল্লাহ। সর্বপ্রথম জাগ্রত হলেন ইয়া রাসূলুল্লাহ 2 সন্তান আছে, আপনি কেমন করে জানেন? জাবের জানি আর না জানি এটা আমার মামলা, দেরি করো না তোমার 2 সন্তানকে ডাক দাও। সুবহানাল্লাহ। কামের খোদা আমার মুস্তাফাকে কত পাওয়ারের মালিক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। ওর কাছে পাওয়ার আছে না নাই? নাই মনে হয় আছে। আরো জোরে
बोलो सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, तुमने चलते फिरते, तुमने चलते फिरते, उनकी महक नदी के ऊंचे खिला दिए, उनकी महक नदी के ऊंचे खिला दिए, जिस राह चल गए ऊंचे फंसा दिए, सारा दुनिया মুস্তাফার কাছ থেকে সুবহানাল্লাহ এখন এলান দিয়ে দিলেন, জাবের রে তোমার তো সত্তর কই, আমি মুস্তাফার পাওয়ার তোমাকে আমি দেখাই দেব, আমার নবীর কাছে কত পাওয়ার আল্লাহ দিলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? আলা হযরত বললেন লা রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা, সুবহানাল্লাহ। আমার নবীর গোলামের কাছে না নাই, দেখি শুরু করে দিতে পারি, দেখো তোমায় বলো চলে হবে না, আমাকে আশা করে হয় বাবা পাগা বাকি ইচ্ছে করে হইতে হবে, যার কারণে দিবেন কেন আর কসম মুখার ভাষায় সবাই শুরু করে বসমত হইতেছে বেশি চাকরি সিটা গিয়ে বলি দাও বাবা বাবাকে সিটা গিয়ে বলে তোমার শিখে দিতে পারো সুবহানাল্লাহ, এ আল্লাহ সিটা গিয়ে বলে আসে দেয় কাটা বল লাগি নামাজ পড়িব, আজান দে নামাজ পড়ো সুবহানাল্লাহ, আর বড় বগলা দিবেন হই না মানে আর বগলা দিন যেন শুধু আত্মীয় পড়ে যাবি অন্য বারে শুধু মাঙ্গি নামাজ আত্মীয় বগলা দিতে হবে না, কিন্তু শোনা আডাল নাই এটা কুতুব জিয়ারা কেন বলে তো নামাজ আল্লাহু আকবার ওমা ইন্দি মনে মনে চিন্তা করি ইবারত ধরে ফরজ ধরে দিটা সুবহানাল্লাহ, এটা নামাজে বসে মুখতার শিখে দিতে বাধ্য হই সুবহানাল্লাহ, আর দূরে তারা একজন একখান হয় আয়া নবী কি হল দুঃখ, ঠিক না? ওমা জাহিরাতে দাওয়াজি এটা তো এক বৃহত্তম কুদরতের খোদার সাগরের মধ্যে ডুব দিয়ে মাজার দেয় সুবহানাল্লাহ, এটা তো জানতেন জাত নয়, আল্লাহ নামাজ পড়ো ই তাড়াতাড়ি বাতলে ব্যবস্থা করছো না, সিরাজকে বলতেন বুক লাগি আল্লাহ কেসারে বহুবার হইবে কেসারে মাসিদাকে মুলুইটা তাড়া করাড়ে সব আছে বচ্চে বিকা দেনা হত্যা দাও দিকে দি ইবেন আন মুশে পড়ে যখন হই তোরে বুঝাতে না তে হতা হই গেল, আজ এই গসম মুক্তার পুরুষ কইরে ওয়াজ বিজন দিয়ে হই গেল সুবহানাল্লাহ, কেন বলবেন না সুবহানাল্লাহ, কোই সব যে তু কা সমঝে সুবহানাল্লাহ, শাহ শাহ মর্তুজা সাহেব তো জিরানি সাহেব তো আল্লাহ জানে এই ফুটিয়ের জমিনের মধ্যে অবন্ধু যে সাহেবের হন হই একখানা সাইজন নামে লাগান সুবহানাল্লাহ, কুদরতে খোদাবন্দের কেন গোলামত দ্বারাই লক্ষ জিগত যদি রুহানি সন্তান বানাই এবার তারা কিরিত তারা সুবহানাল্লাহ, এটা আইন তো না বুঝলি কি আছে বলে আল্লাহ কত বাজিয়ন ফনল যদি পূর্বাতে কোনটা দেখে আলোচনা করুন না বাদিব বুঝুবুতি দেখে একটা সাইবেল লাইন এর কত বড় নূর কিস্তি ফুটিয়ের জমিনত আল্লাহ বানায় সুবহানাল্লাহ, কোই সম যে তু কা সমঝে জানে তু কা জানে তো আলম কি খবর रखता है दीवाना मोहम्मद का, तो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, सारा दुनिया
ডাক দিলেন যে এই জাবির ইবনে আব্দুল্লাহ তোমার দুই সন্তান কই? বলে যে হুজুর ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি, আমার দুই সন্তান খেলা চলে ডাক দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নরমাল ছিল। সুবহানাল্লাহ ডাক দিতে গিয়ে ধরা খেয়ে গেলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সামনে হুকুম পালন করতে বাধ্য। এই ফলানা ওই ফলানা আসন্ন আমার বিচারে ডাকার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমরা ঘুমাচ্ছে মনে হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলতে লাগলেন ঘুম থেকে ডাক দাও। সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর চুক্তিতে মশওয়ারা নেই আছে না? স্বামী স্ত্রী ভিতর থেকে বাইরের থেকে দুইজনের কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ অন্তরের কথা কেউ যদি ফেটে বলতে না পারে তখন অন্তরের মধ্যে থেকে যায় না। আর যখন মুখের কথা কেউ নিয়ে টান মারে তখন কিন্তু আর অন্তর ফেটে যায়। অন্তরের কথা ভেদ করে বলে যায় ও বন্ধু কেন ফেরার কথা হবে না রে হু করে হাতে ঠিক না? আমার প্রিয় অন্তরে হাত দিয়ে ডাক দিলেন এই জাবের সত্য করে বলো তোমার দুই সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ দুইবার রূপান্তর করলাম রে মাওলা আর পারছি না। আমার দুই সন্তানের শুরু থেকে মামলা একটু সেট বলে দিলেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা হু হু করে কান্না। আমার মুস্তাফা দাড়ি ভর দিয়ে টুক টুক করে পানির পড়তে লাগলো। সুবহানাল্লাহ জাবের কি করলে কি করলে কি করলে? ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম আমরা স্বামী স্ত্রী মিলে দুইজন প্রতিজ্ঞাবদ্ধ আমার মুস্তাফার নিমন্ত্রণ গ্রহণ করে যে আমরা গরিব মানুষ আমরা দুইজনে হাসি মুখে নারকাটা সন্তান আমি পৌরচাঁদ বাবা হয়ে সন্তান জন্ম দিয়ে নারকাটা মা হয়ে আমার মুস্তাফাকে মেহমানদারি করবো হাসি মুখ দিয়ে ওই দুইজন মহা সন্তানকে আমাদের ঘরের মধ্যে রেখে ও জাবের কি করলে কি করলে? মুস্তাফার প্রেমের মধ্যে তুমি এত বড় নজির কেমন করে ঘটাইলে? ওরা দুই সন্তানকে নারকাটা মা হয়ে জন্মদাতা বাবা হয়ে ঘরের ভিতরে মরা সন্তান শুয়ে রেখে হাসি মুখ দিয়ে আমার মুস্তাফার মেহমানদারি চলতে লাগলো। তুমি কি মনে করলে আমি জানি না? আখির সব কুছ জানে কে বই তো গরিব আখির সব কুছ জানে কে বই তো গরিব গায়বী কে খবর জানে वाला गायबी के खबर जाने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। আলহামদুলিল্লাহ একটা মাত্র নোকতা ছিল, তিনটাই ছিল, একটা নিলাম। সুবহানাল্লাহ। এখন দয়া করে বলতে লাগলেন বন্ধু একটা লাল দেখে সুন্দর দেখে গরু দিয়ে দিস। সুবহানাল্লাহ। কিন্তু কখন? তোর মা যখন বড় হবে, তোর মা যখন তাহলে কি বড় সব আছে? আমাদের লাখ লাখ যেটা খুচরা করে ফেলে গেছে এটা মা বারও দিদি বেলার কোনো সমস্যা আছে না? কি বলে তুমি দিদি একবারে লোয়ার ক্লাস অফ প্লেট কর তুই না কি হলি করে দিন দেরি বল দিন দেরি আর মা ভালো দিন না। সুবহানাল্লাহ। আর কসম আপনাদের সামনে আছে খিলে একটু দেখে নেবেন। সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন দেরি করলেন না
আপনারা দিয়ে দিলাম আমার কাদের ঘরের মধ্যে গোয়াল ঘরের মধ্যে সবচাইতে বড় গরু যেটি থাকবে আমার মা ভাড়া হলে ওটা রেখে দেব এক্ষুনি নিয়ত করে ফেললাম মুস্তারের আঙ্গিনার মধ্যে মুস্তারের বাড়ির মধ্যে কুতুব দিয়ার জমিনে আমার মার জন্য আমি একটা সুন্দর দেখে গরু দেব ঠিক না আল্লাহু আকবার দিনে নিয়ত করলেন রাতে বাড়ি গেলেন সুবহানাল্লাহ দিনে নিয়ত করলেন রাতে বাড়িতে গেলেন সুবহানাল্লাহ বাবারা এই লিখনটা আমি অনেক যাচাই করলাম সত্যায়ন পেয়েছি সুবহানাল্লাহ সেজন্য আজকে এখানকার ঘটনা নাম আপনারা মালিকি নাম দিয়ে যিনি উনি মনে হয় দেখে আছেন বলো জি মাসি আছে তাহলে তো আর কোনো কথা বলারই নেই ওনাকে একটু ধরবেন নিয়ে আপনি কোত্থেকে এই জিনিসটা বললেন সুবহানাল্লাহ বলবেন না আরো নেতাজি তো কলেজ বাবা আছে তো তার কোনো কথাই নেই আমিন বললাম একজন আতিককে উঠে দিয়ে একান্ত চিনি আর ব্যক্তিগত ভুল জায়গা ছিল ঠিক না এটা তুমি কিনে করে তলাশ করে দিলাম তো সিটাই গিয়ে মূল আত্মা জীবন কি অর্থাৎ কেনার বাজার ভাষা জগৎবাসীরা নিয়ত করলেন মাত্র রাত্রের দিকে এসে ঘিরে মা তো শয্যাশায়ী মার কাছে একদম জুস বানানো ছাড়া খাবার দেওয়া যায় না এখন দেখতে দেখতেই রাতের অর্ধেক পরে মা বলতে লাগলেন পুত্রবধূ এ আমার ছেলে তোরা কই আজকে তো আপনাদের বসে কারা করে হারাম করে বাবা তো জুস টুস মানে না সেটা ছেলে সুবহানাল্লাহ এটা তো রূপান্তর ভিতরে তো তুলিয়ে দিয়া খবর নেই জেলে আছে দিল্লি খানা খুঁজি লই সুবহানাল্লাহ যেজন শয্যাশায়ী রাত্রে খাবার খেয়ে শুয়ে গেলেন ঘুম থেকে উঠে সকালবেলা হাঁটতে লাগলেন কিরোড় হাঁটতে আজকে বলা গলা সুবহানাল্লাহ বলেন কিরোড় হাঁটতে আজকে বলা গলা ফুটে ব্যাক করে দিয়ে লাগি সুবহানাল্লাহ মারে মা হানিয়ার কো বন্ধুর লাগি একটা ওয়াদা করছি আমার অফুর হাত তো গুচ্ছুস দেনা আর তুই বদল থেকে প্রতি সহসা 2-4 দিনের ভিতরে মারা যাবে মামলা এতদিন থানা খেয়ে নেওয়া পারি আজকে রাতে দানও হয়ে বেড়াই আর তুই সোয়াতুল আরিফের শরীফের ক্ষমতা নাই দানা খাওয়ার উপর ওয়ারে আরিফ শরীফও পারে আর বড় থেকে নাই পার হয়ে গেই বড় করে বল না